ইফতারে মিষ্টি খাবার কতটুকু খাওয়া উচিত? রমজানে ইফতারের সময় মিষ্টি খাওয়া প্রায় সবার প্রিয়, কিন্তু কখনো কখনো আমরা একটু বেশি মিষ্টি খেয়ে ফেলি, যা আমাদের শরীরের জন্য ভালো নয়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারে মিষ্টি খাবারের পরিমাণ ঠিক কী হওয়া উচিত এবং কিভাবে এটি সঠিকভাবে উপভোগ করবেন। চলুন শুরু করি। প্রথমত, মিষ্টির পরিমাণ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। রোজা ভাঙার পর আমাদের শরীর চাহিদা অনুযায়ী খাবার চায়, তবে অতিরিক্ত মিষ্টি খাওয়া শরীরে অতিরিক্ত চিনির পরিমাণ বাড়িয়ে দেয়, যা শরীরের জন্য ভালো নয়। একটি ছোট্ট পিস বা একটি মাত্র সাইজের মিষ্টি খাওয়া আদর্শ। এটি আপনাকে তৃপ্তি দেবে এবং শরীরের জন্য ভারসাম্য বজায় থাকবে। দ্বিতীয়ত, সুষম খাবারের পর মিষ্টি খান। ইফতারের প্রথমেই সবজি, প্রোটিন, শাকসবজি এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেয়ে শরীরকে পুষ্টি দিন। তারপর মিষ্টি খান, যাতে গ্লুকোজের চাহিদা শরীর পূরণ করে এবং অতিরিক্ত চিনির প্রভাব কম হয়। তৃতীয়ত, প্রাকৃতিক মিষ্টি খাবারের দিকে মনোযোগ দিন। ফলমূল যেমন তরমুজ, খেজুর বা মধু, এগুলো শরীরের জন্য ভালো এবং তা আপনার তৃপ্তি দেবে। এই প্রাকৃতিক মিষ্টির মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ এবং আঁশ, যা আপনার শরীরের জন্য উপকারী। চতুর্থত, চিনির পরিমাণ কমাতে চেষ্টা করুন। ইফতারে যদি মিষ্টি খাবার তৈরি করেন, তবে চিনির পরিমাণ কমিয়ে রাখুন বা মিষ্টি করার জন্য মধু ব্যবহার করুন। অতিরিক্ত চিনি রক্তে সুগারের লেভেল বাড়াতে পারে, যা শরীরের জন্য ক্ষতিকর। তাহলে ইফতারে মিষ্টি খাবারের পরিমাণ সম্পর্কে এগুলো ছিল কিছু সহজ টিপস। সুষম খাবারের পর মিষ্টি খান, চিনি পরিমাণ কমান এবং প্রাকৃতিক মিষ্টি খাবারের দিকে মনোযোগ দিন। আপনি মিষ্টি উপভোগ করবেন এবং শরীরও থাকবে সুস্থ। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন।